এবার মসজিদের থেকে বাইর হইয়া গাছের দিকে তাকাইলে তোমারে দেখি, বাঁশের দিকে তাকাইলে তোমারে দেখি, চন্দ্রের দিকে তাকাইলে তোমারে দেখি। বর্গে ধরব তানে সব দর নজরে হুশিয়ার, হারওয়ারতে দফতরিস মারফতে করদেগা। আয় আল্লাহ, তোমার কারিশমা তো বুঝি তুলে উঠতে পারছে। ছেলে কয়, মা আমি আব্বাকে কেমনে আগায় আনবো? আমিও তো আব্বারে চিনি না, আব্বাও আমাকে চিনবে না, তো আগায় আনবো কিভাবে? আমার ইরাদু সাবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর কোনায় কোনায় আল্লাহর কিছু বান্দা আছে যাদের কলবের মধ্যে আল্লাহ পাকের মারফতের আগুন জ্বলতে আছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم: إنما الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ، معزز علماء کرام، সমাবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 8ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন রানাফিং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যদিও আমাকে দেয়া আলোচ্য বিষয় সম্পর্কে ইতিপূর্বে আমাকে অবহিত করা হয় নাই, তারপরেও আমি আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। এইটা তো আমার পুরাতন মাহফিল। এই মাহফিলের মধ্যে একবার আমার বয়ানের সময় অজোর বৃষ্টি শুরু হয়েছিল। আপনারা ছিলেন। আজকে এই শীতের মধ্যে আমি অদমের জন্য আপনারা কষ্ট করে বসে আছেন, আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাইতেছি।
আমি গুনাহগার মানুষ, নালায়েক মানুষ, অযোগ্য। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের মুহাব্বতের উসিলায় আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমাকে পার করে দেয়। দেখতে দেখতে বেলা শেষ, জীবনের পড়ন্ত বিকেলে এসে পৌঁছে গেছি। নববী হায়াতের সীমানা অতিক্রম করে ফেলছি। কোন সময় মৃত্যুর ডাক আসে জানি না। আমি 25 বছর সিলেটে বয়ান করি, 25 বছর, সেই 2000 সাল থেকে শুরু হয়েছে। আগে এক সময় বেশি আসতাম, এখন একটু কম আসি। একটা বয়স হয়েছে, আমার বাড়ি থেকে আপনাদের এটা অনেক দূরে, জানে মানে না, এই জন্য এখন আর দাওয়াত নিই না। কেউ মনে করে হয়তো ফেনীর হুজুরের দাওয়াত কমে গেছে, দাওয়াত কমে নাই, দাওয়াত কমে নাই, আমি দাওয়াত নিই না, জানে মানে না। বিয়াল্লিশ বছর বয়ানের বয়স। এই বয়ানের ময়দানে বুড়া হয়ে গেছে। জীবনে কোনোদিন মাহফিলওয়ালারা টাকা কত দিল গণনা করে দেখিনি। এই জন্য 42 বছর এই ময়দানে আল্লাহ পাক সম্মানের সাথে রাখছেন। যদি কেউ বলেন যে হুজুর অমুক মাহফিলে আপনি কন্ট্যাক্ট করছেন, দরাদরি করছেন, টাকা কম দিল কা বলছেন, এগুলা আমার কাজ না। এগুলা বায়া মিডিয়া মাহফিলওয়ালারা যাদেরকে ধরে দাওয়াত নেয় তাদের কাজ। আমার 42 বছরের বয়ানের জীবনে কেউ বলতে পারবে না যে আমি মাহফিলে যাই নাই, রাহ খরচ ফেরত দিই নাই। এখানে ক্যামেরা আছে, রেকর্ড হইতেছে, এটা সারা বাংলাদেশে যাবে কোথায়, এটা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, ওনার ভাই হাবিবুর রহমান মেজবা পটুয়াখালী আমাকে একটা দাওয়াত দিয়েছেন, রাহ খরচ বাবদ অগ্রিম দিয়েছেন 20,000 টাকা। এই মাহফিল আবহাওয়াজনিত কারণে ক্যান্সেল হয়েছে, আমি সাথে সাথে 20,000 টাকা ব্যাক করে দিয়েছি। আপনাদের দোয়ার বরকতে কত বক্তা কত জায়গায় বেইজ্জত হইতেছে, গাড়ি ভেঙতেছে, বসাই রাখছে। এই অদম আল্লাহ পাক রব্বুল আলামিন 42 বছর এই ময়দানে চালাইতেছে। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত এই ধরনের কোন ঘটনা ঘটে না। আর আমার কোনো খাদেম নেই, আমার কোনো পিএস নেই, আমার কোনো সেক্রেটারি নেই। আমি বাংলাদেশের এক সহজলভ্য মজলুম বক্তা। আমার ফোন নাম্বার মনে হয় পান দোকানেও পাওয়া যায়। যেই কেউ ডাইরেক্ট আমাকে ফোন করি আমার সাথে কথা বলতে পারে। হয় কোনো ব্যস্ততার কারণে একবার যদি ধরতে না পারি, দ্বিতীয়বারের সময় ধরি, তৃতীয়বারের সময় ধরি, একেবারে ধরি না, ফোন রিসিভ করি না, এমন কথা কেউ বলতে পারবে না। আমার দাওয়াত আমি
আগে এক সময় জকিগঞ্জ থেকে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে মৌলভীবাজার, কুলাউড়া, কোন এলাকা তো আমার বাদ নাই। এখন এরকম নেই না, ওই যে জানে মানে না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হইল সিলেটে যে সুবিধা বক্তাদের জন্য, এই সুবিধা অন্য কোনো জেলায় নাই। জোহরের পরে একটা, আসরের পরে একটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, রাত্রের 10টায় একটা, 12টায় একটা, 3টায় একটা। এই সুবিধা বাংলাদেশের অন্য কোনো জেলায় নাই। 15,000 টাকা যদি হাদিয়া দেওয়া হয়, 20,000 টাকা, 20,000 টাকা যদি হাদিয়া দেওয়া হয়, 5টা মাহফিল করলে 80,000, 1 লাখ টাকা হয়ে যায় বক্তাদের। এই কথা অন্য বক্তারা আপনাদেরকে বলবে না। এই সুবিধা সিলেট ছাড়া অন্য কোনো জেলায় নাই। কিন্তু আমার জন্য দূরে, আমি তো ঢাকায় থাকি না, থাকি ফেনীতে, আমার মাদ্রাসাও ফেনীতে। তো ফেনী থেকে এখানে আসতে 7-8 ঘন্টা সময় লাগে। এখন আর এটা জানে মানে না। আমি সিলেটবাসীকে মহব্বত করি এবং সিলেটের ওলামায়ে কেরামরাও এই আদমকে মহব্বত করে। হযরত ওলামায়ে কেরাম, মুহতামিমিন, শাইখুল হাদিসগণ এই আদমের বয়ান শোনার জন্য স্টেজে বসে থাকে। সাধারণত সব বক্তার বয়ান ওলামায়ে কেরামরা শুনে না। শুধু দোয়ার দরখাস্ত, যদি কখনো শুনেন ফেনীর হুজুর মারা গেছে, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস করি, একটু সওয়াবের হাদিয়া ভিক্ষা দিয়ে, এটাই, আর কিছু না। কখন আসতে পারি না পারি আর ঠিক নেই। মানব সৃষ্টির রহস্য আর কি? মানব সৃষ্টির আর কোন রহস্য নাই। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, কুনতু কানজান মখফিয়ান, আমি একটা লুপ্ত ধন ছিলাম। ফাআহাবাবতু আন আযহুরা, আমি পছন্দ করলাম আমি একটু বিকশিত হব, নিজেকে প্রকাশ করব। ফাখালাকতুল খালক, এই জন্য আমি মাখলুক সৃষ্টি করলাম। এখানে আল খালকের উপরে যে আলিফ লাম আছে, আলিফ লাম আহাদে খারেজি, আল খালকের থেকে মুরাদ আদম আলাইহিস সালাম, যে আমি নিজেকে প্রকাশ করার জন্য আদমকে সৃষ্টি করলাম। আদম আসল, আর আওলাদে আদম, বনি আদম ফরা। আসল বললে আর ফরা বলা লাগে না। ফাখালাকতুল খালকের অর্থ হইল আমি নিজেকে প্রকাশ করার জন্য মানুষ বানাইলাম। মানুষ বানাইয়া নিজেকে প্রকাশ কেমনে করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা খালাকা আদমা আলা সূরাতিহি, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাকের নিজের সূরতে তৈরি করছেন। এখন নিজের সূরতে তৈরি করছেন, এই কথাটার অর্থ কি? মানুষের যে একটা সূরত আছে, মানুষের যে একটা ফেজ আছে, হ্যাঁ, এখান দিয়ে 2টা চোখ, এখান দিয়ে একটা নাক, এখান দিয়ে একটা মুখ, এখান দিয়ে 2টা কান, এই জাতীয় সূরত, এই জাতীয় আযা ইনসানি থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পাকের কাছে এই আযা ইনসানি নাই। আল্লাহু তাআলা মুনাজ্জাহুন আনিল আযাইল ইনসানিয়্যাহ, আনিল আযাইল জিসমিয়্যাহ। তো তাহলে আল্লাহ পাকের সূরতটা কি?
আল্লাহ পাকের সূরতের থেকে এখানে একটা কাইফিয়াতে ইস্তেমাইয়া মুরাদ, অর্থাৎ আল্লাহ পাকের যে কতগুলা গুণ আছে, সিফত, আল্লাহ পাকের 99টা সিফতি নাম আছে না, এক একটা নামে আল্লাহ পাকের এক একটা গুণ বুঝায়। আল্লাহু সামিউন, আল্লাহ শুননেওয়ালা, শ্রবণকারী। মুতাকাল্লিমুন, এই মুতাকাল্লিমুন নাম এইটাই আল্লাহ পাকের কথা বলার গুণটা বুঝায়। আল্লাহু আলিমুন, এই আলিমুন নাম এইটাই আল্লাহ পাকের জানার, আল্লাহ পাক জ্ঞানী হওয়ার গুণটা বুঝায়। এই যে আল্লাহ পাকের কতগুলা গুণ, এই গুণগুলা অরিজিনালি আল্লাহর গুণ। এই গুণের প্রকাশগুলা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই বিদায় আদম আলাইহিস সালাম এবং আওলাদে আদম, আমরা বনি আদমেরা, আমরাও শুনি, আমরাও দেখি, আমরাও বলি, আমরাও জানি, জ্ঞান অর্জন করি। এই যে আমাদের যে গুণগুলা, ধরার গুণ, চলার গুণ, বলার গুণ, শোনার গুণ, দেখার গুণ, জ্ঞানী হওয়ার গুণ, এই গুণগুলা অরিজিনাল গুণ হইল আল্লাহ। অরিজিনাল গুণ কার? আল্লাহ। এই আল্লাহ পাকের এই গুণগুলার প্রকাশ আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়া মানুষকে তৈরি করছেন নিজেকে প্রকাশ করার জন্য। নিজেকে, এটার একটা উদাহরণ আমাদের আকাবেরিনগণ আর বিল্লারা পেশ করছেন। আদমুজতুর লাবে আওসাফে উলুস, ওয়াসফে আদম মজহারে আয়াতে উস, ইলমে শানো হিলমে শানো লুৎফে শান, চুসা তারা চরখাদর আবে রাওয়া। পৃথিবীর যে কোনো জায়গায় পানি থাকে, আপনি পানির পাশে দাঁড়ান, যদি মাথার উপরে আকাশে চন্দ্র উদিত থাকে তো সব জায়গায় পানির ভিতরে একটা একটা চাঁদ দেখা যায়। কি কোন দেখা যায় না? আপনাদের গোলাপগঞ্জ থানার মধ্যে যদি 1000 জায়গায় পানি থাকে, তো 1000 জায়গার পানি থাকলে পানির মধ্যে দেখা যায় না। আল্লাহু আকবার। মানুষের যে গুণগুলা, ধরার গুণ, চলার গুণ, শোনার গুণ, দেখার গুণ, বলার গুণ, এই গুণগুলা অরিজিনালি আল্লাহ পাকের গুণ। এখন মানুষের মধ্যে যে গুণগুলা দেখা যাইতেছে এগুলা পানির চাঁদের মতো। কিসের মতো? পানির চাঁদের মতো। অরিজিনালি এই গুণগুলার মালিক একজন, কিন্তু এখন দেখা যাইতেছে লক্ষ কোটি মানুষের মধ্যে এই গুণ, এগুলা পানির চাঁদের মতো, এই জন্য হাজার হাজার দেখা যায়। তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের অরিজিনাল পাওয়ার হাউসের সাথে এই গুণগুলার সম্পর্ক থাকে, ততক্ষণ পর্যন্ত এই গুণগুলা মানুষের মধ্যে কার্যকরী থাকে। যখন পাওয়ার হাউসের সাথে কানেকশন লেস হয়ে যায়, জিন্দা মাশুক আশাকে মুরদাই। আজকে আমি আপনাদেরকে একটা কঠিন কথা বুঝাই। আমার আলোচ্য বিষয় দিচ্ছে মানব সৃষ্টির রহস্য। এই জন্য এই কঠিন কথাটা আমি বলতে বাধ্য হইতেছি, নতুবা এরকম আম মজলিসের মধ্যে এই কঠিন কথাটা বলা হয় না, এটা অনেক মানুষে বুঝবে না। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে ইলেকট্রিক, হ্যাঁ, কোন জায়গায় আলো কালো চড়ায়, আমাকে আপনারা বলুন তো এটা কি আসলে বিদ্যুতের কালার? বুঝে বলেন, এটা বিদ্যুতের কালার? আসলে কি বিদ্যুৎ ঘুরে না পাঙ্খা ঘুরে? বিদ্যুৎ ঘুরে না মোটর ঘুরে? মোটরের ভিতরে বিদ্যুৎ যেটা, পাঙ্খার ভিতরে বিদ্যুৎ সেটা। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। মানুষ হইলেন আশেক। মানুষ হইলেন কি? আশেক। আল্লাহ হইলেন মাশুক। আশেক হইলেন প্রেমিক, আর মাশুক। সব মানুষের ভিতরে কি আছে?
আল্লাহ আছে। অরিজিনাল মানুষ যেটা এটা আল্লাহ, অরিজিনাল মানুষ যেটা এটা আল্লাহ। এই যে চেহারা একরকম, নাক আরেক রকম, কান আরেক রকম, চোখ আরেক রকম, হাতের আঙ্গুল এক একটা এক এক রকম, এগুলা কবার, এগুলা কি কবার। কারো মুখে সিলেটি ভাষা, কারো মুখে চট্টগ্রামের ভাষা, কারো মুখে ঢাকাইয়া ভাষা, কারো মুখে নোয়াখাইয়া ভাষা, কারো মুখে সৌদি আরবের ভাষা, কারো মুখে ইন্ডিয়ার ভাষা, কারো মুখে পাকিস্তানি ভাষা। এগুলা সব কবারের রং, কবারের রং। ওই সব জায়গার মধ্যে বিদ্যুৎ কিন্তু একটা, সেটা হইল আল্লাহ। জুমলা মাশুক আশাক পরদাই, জুমলা মাশুক আশাক পরদাই, জিন্দা মাশুক আশাক মুরদাই। अल्लाह अल्लाह है तो यारो जान है, वरना यारो जान भी बेजान है। মানুষের মধ্যে যতক্ষণ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ বিরাজমান আছে ততক্ষণ পর্যন্ত মানুষ এটা জিন্দা। যদি আল্লাহ মানুষের ভিতর থেকে উড়ে চলে যায় তাহলে আর মানুষ এটা জিন্দা থাকে না। এই জন্য ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেন বন্ধু মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলুন কুলি রূহ মিন আমরি রাব্বি। রূহ এটা অন্য কিছু না, রূহ এটা আল্লাহ পাকের একটা হুকুম মাত্র, আল্লাহ পাকের একটা হুকুম। তো আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করছেন? মানুষকে আল্লাহ পাক নিজেকে প্রকাশ করার জন্য নিজের সূরতে, অর্থাৎ নিজের সমস্ত গুণাবলীগুলা মানুষের মধ্যে দিয়া আল্লাহ পাক মানুষকে বানাইছেন। আসলে এই একটা মানুষের মাধ্যমে একটা এই দেখার গুণ প্রকাশিত হবে, শোনার গুণ প্রকাশিত হবে, কথা বলার গুণ প্রকাশিত হবে। এর দ্বারাই আল্লাহ পাকের অরিজিনাল গুণগুলা প্রকাশ পাবে। এই জন্য আল্লাহ বলেন কুনতু কানজান মাখফিয়ান, আমি একটা লুপ্তধন ছিলাম, ফাহাবাবতু আন আযহুরা, আমি প্রকাশ হওয়াকে পছন্দ করলাম। এই জন্য ফাখালাকতুল খালক, আমি এই জন্য আদম এবং আদম সন্তানদেরকে তৈরি করলাম। কেন তৈরি করলাম? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ সৌন্দর্যের পাগল। কিসের পাগল? সৌন্দর্যের পাগল। দেখেন না রাস্তায় কলেজে পড়ুয়া পোলা সুন্দর মেয়ে একটা দেখলে এটার উপরে আসক্ত হইয়া পিছনে পিছনে ঘুরে, পিছনে পিছনে ঘুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, এই যে তোর ভিতরে যেই রং, যেই রূপ, যেই জামাল, যেই কামাল আমি আল্লাহ দিছি, এগুলা সব আমার নিজস্ব জিনিস। হোসনে শেষদ রয়ে খোবা আশেকারা করদাই, পজবা চশমে আশেকা খুদ রাতামাশা করদাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল কুদ্দুস গুনগুহি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে দেখেন, আয় আল্লাহ তোমার মক্কারিও তো বুঝি উঠতে পারলাম না, তোমার মক্কারিও বুঝি উঠতে পারলাম না। কে কয়? আব্দুল কুদ্দুস গুনগুহি রাহমাতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ দরবাহারা গুলশুদি দর সেহনে গুলজারা মদি, বাদা যা বুলবুল শুদি বা নালায়ে যারা মদি। আয় আল্লাহ যখন বসন্তকাল আসে তখন তুমি গোলাপ ফুল সাজো, এবার বুলবুল আসি তোমার উপরে আশেক হয়, কাঁটার গুঁটা খায়, তারপরেও গোলাপের ডাল ছাড়ে না, গোলাপ ফুলের উপরে আসক্ত হইয়া। আবার বসন্ত যখন চলে যায় এবার তুমি নিজে বুলবুল সাজি বাগানের গেইটে বসি বসি গোলাপ ফুলের জন্য কাঁদো। কখনো তুমি বুলবুল, কখনো তুমি গোলাপ, কখনো তুমি গোলাপ, কখনো তুমি বুলবুল। আয় আল্লাহ একেবারে একান্ত খাস কামরার মধ্যে যখন তোমার সাথে দেখা করতে যাই তখন তুমি মুখের উপরে ঘোমটা দিয়ে রাখো, দেখা দেও না। আবার বিকেল বেলায় দেখি খোলা বাজারে তুমি চলাফেরা করো, সবার সাথে আম ভাবে দেখা দিতেছ। আর মাওলা তোমার মক্কারিও তো বুঝে আসলো না। কি মানি মাওলাই করিম, আমি সিজদা দিয়া কলবের আয়নাতে
একটু তোমার দিদার লাভ করতে চাই, কিন্তু সেখানে তোমার দেখা পাই না। এবার মসজিদের থেকে বাইর হইয়া গাছের দিকে তাকাইলে তোমারে দেখি, বাঁশের দিকে তাকাইলে তোমারে দেখি, চন্দ্রের দিকে তাকাইলে তোমারে দেখি। বর্গে ধরব তানে সব দর নজরে হুশিয়ার, হারওয়ারতে দফতরিস মারফতে করদেগা। আয় আল্লাহ, তোমার কারিশমা তো বুঝি তুলে উঠতে পারতেছি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আমি এই সমস্ত কারুকার্য করি তোমাদেরকে কি জন্য বানাইছি জানো নি? একটাই উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাদেরকে জিন এবং ইনসানকে বানাইছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টি জগৎ যত আছে সবকিছু ও মানুষ তোদের গোলাম বানাইলাম, আর তোদেরকে আমার গোলাম বানাইলাম। সব তোদের গোলাম, তোদের খেদমতের জন্য, তোদের সেবার জন্য সবকিছু বানাইছি। আসমান তোদের জন্য ডিউটি করতে আছে, জমিন তোদের জন্য ডিউটি করতে আছে, চন্দ্র তোদের জন্য ডিউটি করতে আছে, সূর্য তোদের জন্য ডিউটি করতে আছে। সব কিছুরে তোদের গোলাম, তোদের খাদেম বানাইছি। কিন্তু তোরা দুনিয়ার গোলাম বনবি না, তোরা বনবি আমি রব্বুল আলামিনের গোলাম। দৈনিক 5 বার মসজিদে আসি, আমার কাছে, আমার সামনে সেজদা দিয়া, আমার কুদরতের কদমের উপরে সেজদা দিয়া তোরা আমার জন্য গোলামি করবি। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। মানুষকে আল্লাহ পাক কি জন্য বানাইছেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাকের যত গোলামি আছে সবচেয়ে উৎকৃষ্ট গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় আর কোন গোলামি নেই। আল্লাহ পাকের যত গোলামি আছে সবচেয়ে উত্তম গোলামি হলো সিজদা। সবচেয়ে উত্তম গোলামি কি? সিজদা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আল্লাহর নিকটে যাইতে 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 যখন সিজদায় পড়ে সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর কাছে যাওয়ার জন্য সিজদা থেকে আর বড় কোনো মাধ্যম নাই। মানুষ যখন সিজদায় পড়ে আল্লাহ পাকের সবচেয়ে মুকাররব হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে আমরা আল্লাহ পাকের সেই গোলামি করতে পারতেছি। ও ভাইয়েরা, দোস্ত আবাব, আপনারা বলবেন, হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহর গোলামি কেমনে করতেছি না? আমি বলবো, যেই নামাজ আমরা পড়তেছি এই নামাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে বলে নাই আমরা কি নামাজ পড়ি। দোস্ত আবাবেরা, আমরা যেই নামাজ পড়ি এই নামাজের দ্বারা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে না। আমাদের নামাজের মধ্যে খুশু আর খুজু থাকে না, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান থাকে না। আমরা তো নামাজের নিয়ত বান্দি ডুবাই চলে যাই। জি, নামাজে দাঁড়াই কোথায় চলে যাই? ডুবাই। আল্লাহ পাকের মর্জি মোতাবেক সিজদাগুলা আমাদের দেওয়া হয় না, আল্লাহ পাকের মর্জি মোতাবেক নামাজগুলা আমাদের পড়া হয় না। কিসের কারণে? একটা জিনিসের অভাবে। সেই জিনিসটার নাম হইল মোহাব্বত। সেই জিনিসটার নাম কি? মোহাব্বত। মোহাব্বত এমন এক জিনিস, মোহাব্বতে তিতারে মিঠা বানায়, মোহাব্বতে কঠিনকে সহজ বানায়, মোহাব্বতের দ্বারা অনুকরণ এতাআত সহজ হয়। আমার ভাইরা, দোস্ত আবাব, এখন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত আছে না নাই? আল্লাহ পাকের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে, কিন্তু এই মোহাব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে আরেকটা জিনিসের অভাবে। সেটা কি? সেটার আরবি নাম হইল মারফত। সেটার আরবি নাম কি? মারফত। মারফত মানে পরিচয়। ও ভাইরা, দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে কোরআন শরীফ খুলি দেখেন, জায়গায় 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 আল্লাহ পাক নিজের পরিচয় দান করছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পুরাটা আয়াত সাইয়্যিদু আয়াতিল কোরআন, কোরআন শরীফের যত আয়াত আছে সমস্ত আয়াতের সরদার, এটার নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা কি? আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি? আল্লাহ পাকের পরিচয়। গোটা কোরআন শরীফ আল্লাহ পাকের পরিচয়ে ভরপুর। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শুধু আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন যেন দুনিয়ার মানুষ আল্লাহ পাকের পরিচয়টা পায়। আল্লাহ পাকের পরিচয় পাইয়া গেলে আল্লাহ পাকের মহব্বত যে মানুষের অন্তরের মধ্যে আছে এটা পরিচয় হারাইয়া ফেলার কারণে বিলুপ্ত হইয়া রয়েছে। আবার যখন পরিচয় পাইয়া যাবে তখন মহব্বত আবার চাঙ্গা হইয়া যাবে। মহব্বত চাঙ্গা হইয়া গেলে শীতের দিনে শেষ রাত্রে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়তে মহব্বতের কারণে বান্দাদের আর কষ্ট হবে না। কথা বুঝছেন না বুঝেন? আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা উদাহরণ দিই তো আপনারা জিনিসটা ভালো বুঝবেন। এই উদাহরণটা দিলে আমার কথা শেষ। রাতও 12টা বাজে যাইতেছে। এক লোক করাচি গেছে, করাচি যাইয়া সেখানে আওয়ারা হয়ে গেছে। আওয়ারা বুঝেননি? 15 বছর পর্যন্ত আর বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই, বাড়ির কোনো খোঁজখবর নাই। 15 বছর যাওয়ার সময় বাড়িতে উনার একটা ছেলে রাখি গেছিল 2 বছর বয়স্ক, আব্দুল করিম। 2 বছর বয়সের বাচ্চাটারে বাড়িতে রাখি উনি করাচি চলে গেছে। একটানা 15 বছর করাচি থাকার পরে একদিন বাড়িতে একটা চিঠি লিখছে। চিঠিটা আনি পিয়নে ওই উনার ওয়াইফকে দিয়ে গেছে। ওই পোলাটা বাড়িতে ছিল না। বুঝি থাকলে বলুন তো, 2 বছর বয়স্ক পোলা যেটারে বাড়িতে রাখি গেছে, এখন 15 বছর পরে ছেলে তার বয়স কত হইল? 17 বছর। বুঝ হয়েছে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, পিয়নে যখন চিঠি দিয়া গেছে, এই ছেলে এটা বাড়িতে ছিল না, ছেলের মায়ের কাছে দিয়ে গেছে। মা তো লেখাপড়া জানে না, চিঠিটা রাখছে যত্ন করি। ছেলে যখন বাড়িতে এসছে, মাই কয় বাবারে দেখ, পিয়নে একটা চিঠি দিয়ে গেল। আমাদের তো তেমন আত্মীয় স্বজন কেউ নাই চিঠি দেওয়ার মতো। 9 তারিখ সকাল 8টার সময় আব্বা সিলেট এয়ারপোর্টে নামবে। আমাদের পক্ষ থেকে কেউ না কেউ যাইয়া আব্বাকে আগাই আনার জন্য লিখছে। সে মাই কয় বাবা, কেউ না কেউ যাবে কেন, তুই নিজে যাইয়া এয়ারপোর্টের থেকে তোর আব্বারে আগাই নিয়ে আসবি। ছেলে কয় মা, আমি আব্বাকে কেমনে আগাই আনবো? আমিও তো আব্বারে চিনি না, আব্বাও আমাকে চিনবে না, তো আগাই আনবো কিভাবে? ছেলে কয় তুই এয়ারপোর্ট যাওয়ার সময় তোর জ্যাঠাকে নিয়ে যাবি। জ্যাঠা বুঝেননি? বড় চাচা। তোর বড় চাচাকে নিয়ে যাবি। তোর বড় চাচায় তোর সাথে তোর আব্বার সাথে পরিচয় করাইয়া দিবে। পরের মাসের 9 তারিখ একদম ভোরে ভোরে জ্যাঠা ভাতিজা, বড় চাচার ভাতিজা দুজন গেছে। মানুষ, বুড়া মানুষ, উনি এয়ারপোর্টের এক কোনায় বসে বসে বিশ্রাম করতেছে। এই বিশ্রামের মধ্যে ওনার ঘুম আসি গেছে। উনি বসে বসে ঘুমাইতেছে। দেখতে দেখতে কোনখান দিয়ে 10টা বাজে গেছে, 9টা বাজে গেছে। আল্লাহু আকবার। আব্দুল করিম পোলা এটা এয়ারপোর্টে। বাবা তুমি কে তো আমি জানি না, এয়ারপোর্টের ট্রলি তো আমি বাইরে নিতে পারবো না, আর এখানে কোনো গাড়ি ঘোড়াও দেখতেছি না। ওই যে সামনে বড় রাস্তা, বড় রাস্তায় গেলে আমি মনে হয় গাড়ি পাবো। 2 হাতে আমি 3টা লাগেজ তো উঠাইতে পারতেছি না। আমার একটা লাগেজ যদি তুমি কষ্ট করি বহন করি
আমার আব্বার লাগেজ বহন করার জন্য কত কুলি লাগবে, আপনি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছেন কিনা? দমক যে দিছে, দমকের সাথে ওই বড় চাচা যে কোনায় বসে বসে ঘুমাইতেছে, লাফাই উঠছে দমকের ছোটে, লাফাই উঠছে, মনে গেছে ভাইয়ের সামনে। এবার এই ভাইও এই বাইরে চিনে, এই ভাইও এই বাইরে চিনে, এক ভাই আর এক বাইরে বুকের সাথে জড়াইয়া ধরছে। বড় ভাই আব্দুর রহমান জিজ্ঞাসা করে, ও আব্দুর রহিম ভাই আমার, কেমন আছিস তুই? এতদিন পর্যন্ত বাড়ির কোনো পেটা দাঁড়ানো আছে, এটাকে তো তুই চিনতে পারিস নাই, এটা তোর কলিজার টুকরা নয়নের মণি আব্দুল করিম, যেটাকে 2 বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলি, এখন আল্লাহর রহমতে বড় হয়েছে, তোরা বাপ বেটা একজন একজনকে চিনবি না, এই জন্য আমি পরিচয় করাই দিতে আসছি। এবার বাতিজার দিকে ঘুরছে, ঘুরিয়া কয়, বাতিজা এখন আপনার সবগুলা লাগেজ আমার কাঁধে উঠাইয়া দেন, আমি সবগুলা বহন করতে প্রস্তুত। দেখছেন নি 5 মিনিটের ব্যবধান, 5 মিনিট আগে একটা লাগেজ আল্লাহু আকবার রানাফিং থেকে সিলেট এয়ারপোর্টে আব্দুল করিমকে কিসে টানে নিল? দুজনের গলার মধ্যে মহাব্বতের রশি লাগানো আছে, বিনি সুতার রশি। এই অদৃশ্য মহাব্বতের রশি বাপ বেটা দুজনকে 2 দিক থেকে টানি। এর পরিচয় যখন উদ্ধার হয়েছে, ওই গুপ্ত মহাব্বত এটা আবার লাফাই উঠছে। এবার এই মহাব্বত যখন লাফাই উঠছে, এবার হুকুম মানা সহজ হইয়া গেছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জন্য আরেকজন পরিচিত জনের শরণাপন্ন হইতে হয়, পরিচিত জনকে সাথে নিতে হয়। ঠিক তদ্রূপ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহর কিছু বান্দা আছে, যাদের কলবের মধ্যে আল্লাহ পাকের মারফতের আগুন জ্বলতে আছে, আল্লাহ পাকের মারফত দাও দাও করতে আছে। আল্লাহর পরিচয় ওয়ালাদের দরবারে যাইতে হবে, উনাদের হাতে হাত দিতে হবে, উনাদের কথা মতো নিজেকে সঁপে দিতে হবে, উনারা যে অজিফা গুলা দেন এই অজিফা গুলা পালন করতে হবে। তবেই দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আস্তে। আরে শুধু অজিফা পালন নয়, আল্লাহর আশিকেরা তো কয়, যে সমস্ত মানুষের কলবের মধ্যে আল্লাহ পাক নসিমে সুবহ দম হ্যায়, উসি সে রেশায়ে মানা মে নম হ্যায়, अगर कोई शुआइबाए मुयस्सर शबानी से कलीमी दो कदम है। আল্লাহু আকবার। আমরা তো আহলুল্লাহদের কাছে যাই না, আল্লাহর ওলিদের কাছে যাই না, যাদের আবার বন্ডর কবলে শেখ কুরিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফারা আছেন, শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফারা আছেন, শেখ গওহরপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফারা আছেন। এই সমস্ত আহলুল্লাহদের দরবারে যাইতে হবে, উনাদের সোহবতে বসতে হবে। আস্তে 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 উনাদের সিনার থেকে আল্লাহ পাকের পরিচয় যখন আমার সিনার, ও ভাই 5 ওয়াক্ত নামাজ ঠিক হইলে সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ঠিক হইলে কি হয়ে যায়? সব ঠিক হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ। 5 ওয়াক্ত নামাজ ঠিক হইলে আমরা সবাই আল্লাহ পাকের গোলামে পরিণত হব ইনশাআল্লাহ, মকামে আবদিয়ত। আলহামদুলিল্লাহ, আমরা সারা রাত জুয়া দিলেও আমরা এই মাত্র মানুষ তখন 2-4জন হাতি আইজা, আর এই যে ঠান্ডা ছাড়ছে আমরা অন্য দেখে আপনারা তো বলছেন ইনশাআল্লাহ আগামীকাল জুম্মাবার, আর আজকে জুম্মাবারই রাত হুজুর মুসাফির দোয়া করবা। আমরা সব দোয়ার শরীরে আমরা দেশে বিদেশ থাকি যত সাহায্য সহায়তা করছেন প্রত্যেককে হুজুরের দোয়া করবা। আর আগামী কালকের মহফিল খান আল্লাহ ভরপুর কামিয়াবি করতাম। আগামী কাল বাদ জুম্মা, জুম্মার নামাজ তো আমরা বৃহস্পতি শুক্রবার হলে মাঠও হয় জুম্মার নামাজ, বিশাল বড় জমা চলে যায়। এর লাগে আমরা এলাকার যারা আছি আইতে সময় মুসল্লা নগদে যাই। আর জুম্মার নামাজের ইমামতি করবো আমরা মুফতি আরিফুজ্জামান রহমানি সাহেব। আর এর ঘরে ধারাবাহিক দোয়া দেব ভাত মাগরিব আপনার আফতারুজ্জামান মুস্তাফি, খুব তরুণ বক্তা, খুব সুন্দর বয়ান। শাহিদুর রহমান মাহমুদাবাদী ঢাকা, তাইন ইনশাল্লাহ তসিমান বা আব্দুল মোল্লা মুসমানি সাহেব খুলনা। আপনারা ইউটিউবে দেখছেন খান্তি খান্তি যে ওয়াজ করেন মুক্ত রাশি ইনশাল্লাহ হুজুরের তসিমান বা
তো এখন হুজুরের দোয়া করবো আমরা এলাকার লাগি, খাস করে দেশে বিদেশে যেতে না আসে সবর লাগি দোয়া হইব ইনশাআল্লাহ। درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين দুই দিন ব্যাপী এই কামিয়াব ফরমান ইয়া আল্লাহ হাসনে ইন্তজামের সাথে কামিয়াবি আতা ফরমান ইয়া আল্লাহ এই মাহফিলটাকে এলাকার হেদায়েতের জরিয়া বানান, নাজাতের উসিলা বানান। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করছেন সকলের দান সদকাগুলোকে কবুল ফরমান। আয় আল্লাহ এর বিনিময়ে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন। প্রজাপতির থেকে, রোগ ব্যাধি থেকে, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ওনাদের রুজি রোজগারের মধ্যে বরকত দেন, সমস্ত প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সমস্ত মা বোনদের মাকাসাদে হাসানা পূরণ করে দেন, সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিনের সাদকা হে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ রাত্রি 12টা পর্যন্ত আপনার বান্দারা এখানে কেন বসে রয়েছেন? খালি খালি দুইখানা হাত আপনার শাহী দরবারে ভিখারির মতো উঠে রাখছেন। আল্লাহ আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না।